উমা, আজকে কি রান্না করবে? এই যে মটন করব, তোর বাবা একটু মটন নিয়ে এসছে। তাহলে আজকে বিয়ে বাড়ি স্টাইলের মটন করবে? হ্যাঁ করব। কি করে করবে? এই যে প্রথমে মাংসটা লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা এগুলো গুছিয়ে নেব, পেঁয়াজটা কুচু কুচু করে কেটে নেব। এরপর কি করবে? এরপর এই যে মাংসে আলু দিতে হবে, সেই জন্য আলুটা ভেজে নেব, একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা। এই গরম জলটা বসাচ্ছ কেন? এই জলটা দিয়ে তো মশলা কষানোর সময় লাগবে, সেই জন্য জলটা বসিয়ে দিলাম। এরপর কি করবে? এরপর এই যে ঘি দেব, দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জয়িত্রী আর তেজপাতা একটা ফোড়ন দেবো। আচ্ছা, এর মধ্যে আর কিছু দেবে না? না দেবো তো, এই যে পেঁয়াজ দেবো, পেঁয়াজটা হালকা ভাজা লাল লাল হলেই এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো। এর মধ্যে আদা বাটা দেবে না? না, আদা বাটা দেওয়ার দেরি আছে। আর এটা ধনে আর জিরে বাটা দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সবাই জল মিশিয়ে গরম জলটা করেছিলাম না, ওটা দিয়েই গুলিয়ে গুলিয়ে দেবো, যাতে তাহলে দলাটা হবে না। এবার যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ মশলাটা কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেব। এবার এটা কষাতে থাকবো যতক্ষণ তেল না হবে। এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম, আর যদি স্পেশাল কেউ কালার চায় তাহলে তার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিতে পারে। এই কি মশলা দিলে ওটা? ওটা জয়িত্রী গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিলাম, আর গরম জলটা এখন ঢেলে দিয়ে দিলাম। এবার আমি এতে আদা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চর্বি রেখে দিয়েছিলাম, চর্বি ছিল, সেটাও দিয়ে দিলাম। এটা কি করছো? এটা শিলে গরম মশলা বাটছি, এর গন্ধটা খুব সুন্দর হবে। এটা যদি মাংসে দিই একটা আলাদা রকম টেস্ট আসবে। এবার কি মাংস হয়ে গেল? হ্যাঁ, মাংস হয়ে গেছে। বাহ, দেখতে কত সুন্দর হয়েছে। খেয়ে তো বলবি কেমন হয়েছে। খেতেও খুব সুন্দর টেস্টি হবে, দেখবি। মাংসটা খুব সুন্দর গলেও গেছে আজকে।